আল্লাহ ওয়ালাদের মাজারে অনেক কেউ খাসি নিয়ে যায়, যায় কি যায় না? আপনাদের দিকেও নিয়ে যায় নাকি? খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, যায় কি যায় না বাবা? আপনারা হয়তো অনেকেও গিয়েছেন, আমিও গিয়েছি আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে। তাতে কি হয়ে গেল? তো এখন কিছু গোপাল ভাঁড় বেরিয়েছে, এ বলতে চাচ্ছে একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে, তাহলে শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগার মাংস খাওয়া যাবে না। বলেছে কি বলনি? এ কথা বলেছে কি বলনি? দলিল কি? তো দলিল হচ্ছে ফোকাহায়ে কেরাম এই মশলা বয়ান করেছেন। কোন কিতাবে বয়ান করেছেন? ওর বাপের টুপির তলে ভরা আছে আর ওর মায়ের আঁচলে বাঁধা আছে, কিতাবের নাম নাই। বুঝতে পারছেন? কিতাবুল আন্দাজ। হারাম বলে দিল শুয়ার চাইতেও বেশি, কিন্তু কিতাবের নাম নেই। আচ্ছা বলেন তো বাবা, শুয়ারকে কে হারাম করেছে? আল্লাহ করেছেন না? আর মাজারের মুরগাকে মোল্লা হারাম বলছে, তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় কি করে হবে? কথা বুঝতে পারছেন না? ওই মৌলবীর ঈমান আছে তো ওয়ার ফাতোয়া অনুযায়ী ও বেটা তো নিজে শিরিক করেছে, নিজেকে আল্লাহর চাইতে বড় বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ শুয়ারকে আল্লাহ হারাম করেছে আর এ বলছে শুয়ার চাইতেও বেশি হারাম। তাহলে আল্লাহর হারাম করাটা বড় হবে না বান্দার হারাম করাটা বড় হবে? কথা বলেন। আল্লাহর হারাম করা বড় হবে না? তাহলে ওই মৌলবীর ফাতোয়া অনুযায়ী ওয়ারই ঈমান নাই। এখন আপনারা শুনেন বাবা, মাজারের খাসিকে তো শুয়ার চাইতে নাপাক বলে দিল, কিন্তু ওর বাপ শাওকাত মৌলবীর রুহানি আব্বা রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? বলছে মন্দিরের প্রসাদ যেগুলোতে পুজো করে, তারপরে মন্দিরে যে পাঁঠা জবা হয় কালীর নামে, ওই পাঁঠার মাংস, এই সমস্ত জিনিস কেউ যদি তোহফা হিসাবে ওয়াহাবিদের বাড়ি পাঠায়, শাওকাত মৌলবীর বাড়ি পাঠায়, তো নেওয়া ঠিক হবে কি হবে না? খাওয়া ঠিক না ভুল? তো বলছে জবাব দুরুস্ত হে, খাওয়াটা ঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? জয়মা কালী বলে জবাই করলো, ওটা খাওয়া যায়। আর আল্লাহ ওয়ালাদের মাজারের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলো, খাওয়া বলছে না যায়। তবে বা এই জন্য বলি, এই জাহিলদের কাছে বক্তব্য শুনে ঈমান হারা হয়েন না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল ফুকাহা ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, এখানে যত উলামায়ে কেরাম দেখছেন উনার কিতাব সবাই পড়েছেন বাবা, নুরুল আনওয়ার। যেই মৌলবী শুয়ার চাইতে হারাম বলেছেন মাজারের মুরগাকে, মাজারের খাসিকে, ওই মৌলবীর বাপ পর্যন্ত নুরুল আনওয়ার পড়েই মৌলবী হয়েছে। দেওয়ান মাদ্রাসা চলে যান, ওয়াহাবি মাদ্রাসা চলে যান, সবার মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনওয়ার। এই নুরুল আনওয়ারের লেখক বিশ্ববিখ্যাত ফকিহ, যিনার নাম হচ্ছে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি। ফকিহ কাকে বলে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। তো উলিল আমর কারা? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল নিজের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিম এবং ফকির ও ফতোয়া আদেশ মানো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাকের হুকুম উলিল আমরে মিনকুম, আমরওয়ালাদের হুকুম মানো। এর অর্থ হচ্ছে উলামা এবং ফুকাহা, যারা ফুকাহায়ে কেরাম তাদের হুকুমকেও মানো। তাই কুরআন পাকের আলোতে, সাহাবার তাফসীরের আলোতে বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 46, কিতাবটি দেওবান থেকে ছাপা হয়, বেইরুত থেকে ছাপা হয়, মিশর থেকে ছাপা হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, সারা পৃথিবীর গ্রহণযোগ্য কিতাব। সেই কিতাবের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন মুসলমান যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের রওজাতে, আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, পশু নিয়ে যায়, যেইগুলো হালাল জবাই আল্লাহর নামে করে, আল্লাহ ওয়ালাদেরকে সওয়াব নাজরানা করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হালাল এবং পবিত্র।
পৃথিবীর কোন মায়ের লাল জন্ম হয়নি যে একটা কোনো ফতোয়া দেখাতে পারে, একটা কোনো হাদিস দেখাতে পারে, একটা কোনো রেফারেন্স দেখাতে পারে যে প্রমাণ করে দিবে আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা নাজায়েজ হয়ে যাবে। এই রকম ইসলামে কোনো ফতোয়া নাই, বরং এটা হালাল, এটা পবিত্র, এটা জায়েজ। এটাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, গ্রহণযোগ্য ফকিহ হযরতে ইমাম মোল্লা জীবনের ফতোয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি ফতোয়া কোথায় থেকে দিলেন? উঠান আবু দাউদ শরীফের হাদিস। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি। মিন্নতটা হচ্ছে বেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব। কিসের মিন্নত? আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আমি দুটো মিন্নত মেনেছিলাম। একটি মিন্নত আপনার সামনে ঢোল বাজাবো। ঢোলটা কি? ঢোলটা হচ্ছে দাফ, এক সাইড থাকে আর এক সাইড থাকে না, জায়েজ ঢোল। তো হুজুর আমি দুটা মিন্নত মেনেছিলাম, একটা আপনার সামনে ঢোল বাজাবো, আর একটা অমুক জায়গাতে আমি একটা ছাগল পশু জবাই করব, যে জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। রাসূল পাক বললেন, তুমি তোমার মিন্নত পূর্ণ করো। প্রথম মিন্নত নবীর সামনে সে ঢোল বাজালো, এক তাবকা, একদিক থাকে একদিক থাকে না। আবু দাউদ শরীফে সহিহ হাদিস, আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। দাফকে বাজালেন, দাফ বাজানোর পর বলছেন, হুজুর আরেকটা মিন্নত ছিল অমুক জায়গাতে, যার নাম মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন জায়গাটার নাম হলো বেওয়ানা। বেওয়ানা নামক জায়গাতে আমি পশু জবাই করার মিন্নত মেনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে কোনো মুশরিকদের মূর্তি পূজা তো হয় না? বলছেন না। মুশরিকদের কোনো ঈদ তো হয় না? বলছেন না। বলছেন তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। বেওয়ানা নামক জায়গাতে আমার নবী কি করলেন? একটি পশু মিন্নত করেছিল, জবাই করার অনুমতি দিলেন। বেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলত রাখে একজন মুমিনের কবর, একজন মুমিনের মাজার। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রওজা বলেছেন, এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা জায়েজ, নবীদের কবরকে রওজা বলা জায়েজ। আল্লাহ নিজেই কুরআন পাকে রওজা বলেছেন। বাংলাদেশের কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে রওজা বলা যাবে না। আল্লাহ কুরআন পাকে বলছেন ফি রাউদাতিল জান্নাহ, উনাদের কবরকে রওজা আল্লাহ বলছেন, আর টুপিওয়ালা মৌলবি বলছেন যে রওজা বলা যাবে না। চিন্তা করছেন বাবা, ইহুদির যতদিন পকেটে মাল যাবে ততদিন পর্যন্ত এরকম ফতোয়া শুনতেই থাকবে। আর এদের জালে যারা ফেসে যাবে তাদের দুনিয়াও বেকার, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তো বেওয়ানা নামক নামে নবী পাকিস্তান দিলেন, জবাই করার অনুমতি দিলেন, মিন্নত পূর্ণ করার। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে যায়, জবাই কিন্তু নবীর নামে করলো হারাম, যার নামে জবাই করুক হারাম। একমাত্র আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা মাজারে গিয়ে করুক আর বাজারে গিয়ে করুক, দুটোই হালাল। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু দুর্ভাগ্য, ওয়াহাবি মৌলবি বলছে সুয়ার চাইতেও হারাম। একটু নাউজুবিল্লাহ বলেন। আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে ওয়াহাবিরদের প্রতিষ্ঠিতা গুরু লিখছে যে মন্দিরের প্রসাদ যদি পাঠায় খাওয়া যায়, মন্দিরের প্রসাদ ছাড়া অন্য কিছু কালি বলে জবাই করে ওই মাংস যদি পাঠায় তবুও খাওয়া যায়। আচ্ছা বলেন তো, কালির নামে কেউ যদি জবাই করে খাওয়া যায় যাবে? আর নবীর নামে জবাই করলে তো খাওয়া হারাম। আল্লাহ কুরআনে বলেছেন, যেই জানোয়ার জবাই করার সময় আমি আল্লাহর নাম লওয়া হলো না, তার খাওয়া হারাম, ওটা মুরদার। আর কালির নাম নিয়ে জবাই করা খাওয়াকে বলছে হারাম। আল্লাহ ওয়াল্লাদের সাথে নিসবত হয়ে যাওয়ার কারণে জবাই আল্লাহর নামে হয়, একে বলছে সুয়ার চাইতে হারাম, আর কালির নামে বলছে হালাল। তাহলে চিন্তা করেন, এই মৌলবীরা নবীর দিন প্রচার করছেন না খ্রিস্টানের দিন প্রচার করছেন? কথা বলেন। আল্লাহ জাতি থেকে মানুষের ইমানের হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার মানুষ কি করে, ওখানে নিয়ে যায়, জবাই করার পরে মুসলমান কি করে, ফাতিহা করে না, খাবারকে সামনে রেখে দোয়া করে, কি করে না? মুহররমুল হারামে যখন খিচুড়ি হয় খাবার সামনে রেখে দোয়া করে। দেখবেন খিচুড়ি হলেও কিছু লোক জলে মুহররমুল হারামে, শাবে বারাতে হালুয়া হলেও জলে, 12 রবিউল আউয়ালে বিরিয়ানি হলেও জলে। জলে কি জল না কিছু লোক? তো জলার কারণ হচ্ছে কি বাবা, মন্দিরের প্রসাদ তোমরা খাও, ইমামে হুসেনের নামের খিচুড়ি আমরা খাই, নবী দিবসের খাবার আমরা খাই, তোমরা মন্দিরের কালীর নামে জবাই করা মাংস খাও। আমরা কি মানা করেছি? এটা আহলে হাদিস দল বেরিয়েছে, আর আবার বলছে হালুয়া রুটি খাওয়াই হারাম। কিন্তু এদের গুরু ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন যে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানাও পাক।
তাই বাংলাদেশের মিস্টার কাজ্জাব বলছেন নিজের চাদরকে গাভীর পেশাবে ডুবিয়ে দেন আর গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। তো ইবলিসে নামাজ পড়ছে বেটা, তুমি তো হবে না। নবী বলছেন পায়ে পাও মিলিয়ে